এশিয়ান টেলিভিশন থেকে আমি দাঁড়িয়ে আছি কক্সবাজারের সমুদ্র সৈকতের তীরঘেঁষা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়ন কার্যালয়ে। এখন আমরা কথা বলবো কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপাল মোহাম্মদ মহোদয়ের সাথে। জেলা প্রশাসন মহোদয়ের পক্ষ থেকে বিচ ম্যাজিস্ট্রেটও কিন্তু উনি জানিয়ে দিয়েছেন বিচ কর্মীরা কাজ করতেছে, এখানে লাইফ গার্ড কাজ করতেছে। আমরা সমস্ত ট্যুরিস্টদেরকে বলেছি যে আপনারা পানিতে নামবেন না এবং পানিতে জোয়ার হচ্ছে সেখানে যেন না যায়। কিন্তু কিছু কিছু ট্যুরিস্ট আছে যে অতি উৎসাহিত হয়ে ওনারা পানিতে নামতেছেন এবং গোসল করতে নামছেন। বারবার বলার পরেও একদিক দিয়ে বললে তুলে দিলে আবার আরেক দিক দিয়ে নামে, আবার চুরি করে গিয়ে নামে, উৎসাহিত নামে, বললে আবার মনে কষ্ট পায়। তো এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে তাদেরকে বলেছি, আমরা মাইকিং করছি এবং আমরা তাদেরকে এক ধরনের প্রেশার করেই আমরা তুলে দিচ্ছি। তো আপনার মাধ্যমে আমি সব টুরিস্টদেরকে জানাতে চাই এবং সর্বস্তরে সবাইকে জানাতে চাই যে প্লিজ কক্সবাজারে যারা আপনারা এসেছেন, কক্সবাজারে এই গোসলে আপনি পানিতে এখন নামবেন না, সতর্কতা অবলম্বন করুন এবং যদি আপনি বিচের কাছেও যান তাহলে যে বিপদ সংকেত যে পতাকা আছে সেই পতাকার বাইরে আপনাদের যাওয়া উচিত হবে না। পর্যটকরা তো অনেক সময় নিজেরা অসতর্ক থাকেই, পাশাপাশি ওনাদের বাচ্চারা পর্যন্ত অসতর্ক অবস্থায় রেখে যায়। আজকে একজন বাচ্চা উদ্ধার আমরা করলাম, এভাবে গত 10 দিনে প্রায় 27 জন আমরা বাচ্চা উদ্ধার করেছি, শিশু উদ্ধার করেছি। গত 5 মাসে 95 জন শিশুকে উদ্ধার করে তার বাবা মার কাছে আমরা হস্তান্তর করতে সক্ষম হয়েছি। একদিক দিয়ে পানিতে নেমে যাচ্ছেন পর্যটকরা, আরেক দিক দিয়ে ওয়ালেট হারিয়ে ফেলতেছেন, আরেক দিক দিয়ে ফুটবল খেলতেছেন, আরেক দিক দিয়ে অনেকে ভিডিও করতেছেন, কন্টেন্ট করতেছেন। প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রাখতে হয়। অনেকে করেন কি আবার এই যে ভিডিও কন্টেন্ট করেন, এই ভিডিও কন্টেন্ট করে ছেড়ে দিচ্ছেন, এটা নিয়ে অনেকে সমস্যা তৈরি হচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হচ্ছে। ফুটবল খেলতে গিয়ে আবার আরেকজনের উপর ফুটবল মেরে দিচ্ছেন, এগুলোর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হচ্ছে। তারপর অনেকে আছেন যে দূর দূরান্ত থেকে আসতেছে, মানে জেনে না জেনে আমরা বুঝতে পারছি না, উনি মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়তেছে, তাকে আমাদের মানে রেস্ট্রিক্ট করতে হচ্ছে। আবার বাচ্চা উদ্ধার করতে হচ্ছে, মোবাইল উদ্ধার করতে হচ্ছে। টুরিস্ট পুলিশ কোন জায়গাতে নাই যে কাজ করতে হচ্ছে না, আমরা আমাদের সাধ্যমতো আপ্রাণ চেষ্টা করতেছি কাজ করার জন্য। তো আপনি যেটা বললেন যে আমাদের জেট স্কি হলো এটা একটা রাইডিং একটা ম্যাটার্স। আমাদের টুরিস্ট পুলিশের জেট স্কি আর রাইডিং জেট স্কি, বাণিজ্যিক জেট স্কি এটা এক না। এখানে বাণিজ্যিক জেট স্কি রয়েছে যেটা আপনাদের রাইডিং করে পর্যটকরা, এই পর্যটকরা এই রাইডিং করে দূরে চলে যায় এবং এক্ষেত্রেও একটা দুর্ঘটনা ঘটে। তো লাইফ গার্ড গিয়ে উদ্ধার করে তাদেরকে গিয়ে সক্ষম হয়। আর আমাদের যে আছে মাত্র 3টা জেট স্কি, সেটাও আমরা আমাদের ইমার্জেন্সি টাইমে আমরা নামাই। এই ক্ষেত্রে আমাদের প্রশিক্ষিত আমাদের পুলিশের প্রয়োজন হয়। তো অনেক সময় প্রশিক্ষিত পুলিশ না পেলে তাকে দিয়ে তো আমরা সেই রিস্কটা আমরা নিতে পারি না। তারপর আমরা প্রশিক্ষিত যে লাইফগার্ড আছে তাদের সংখ্যা কম, তাদের সংখ্যা আরো বাড়াইতে হবে এবং যে বাণিজ্যিক জেটিস্কি আছে তাদের জেটিস্কি আরো একটু কমাইতে হবে। কমাইলে তাহলে এই জায়গাটাকে আরো হালকা করতে হবে এবং বিচ কর্মীদেরকে আরো সতর্ক হতে হবে, আরো এই জায়গাতে কাজ করতে হবে। বিচ ম্যাজিস্ট্রেটকে আরো এক্ষেত্রে শক্ত রোল প্লে করতে হবে। এবং আমি আপনার মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই, যদি পর্যটকরা এই ক্ষেত্রে কোনো আমাদের অনুরোধ না মানেন তাহলে আমরা মনে করব যে ওনারা আইন ভঙ্গ করার জন্য এই পদক্ষেপ নিচ্ছেন এবং কেউ যদি ইচ্ছাকৃতভাবে নিজেরা এই ধরনের অপ্রীতিকর পরিবেশ তৈরি করে তাহলে তাদেরকে আইনের আওতায় কিন্তু আসতে হবে শেষ পর্যন্ত। এছাড়া কিছু করার থাকবে না, কারণ আমরা হার্ড রাইলে এবং আমরা ডাইরেক্ট অ্যাকশনে যাব। বিকজ পরিবেশ রক্ষা, তারপরে স্পটে রক্ষা এবং মানুষের জীবন রক্ষা, এটা টুরিস্ট পুলিশে আমাদের একটা আমরা অঙ্গীকারবদ্ধ। তো কারো কারো দুষ্টামি, কারো কারো বিশৃঙ্খল অ্যাটিটিউড আমার অন্যদেরকে উৎসাহিত করবে, অন্যদেরকে বিপদে ফেলবে, এটা কোনো অবস্থাতেই বরদাস্ত বা অ্যালাউ করা হবে না। একটা বিষয় আমরা বিভিন্ন মহল থেকে জানতে পারলাম যে কক্সবাজার বিচে বিভিন্ন জায়গায় গুপ্তহালের সৃষ্টি হয়েছে। এই বিষয়টা আপনার কোনো সুনির্দিষ্ট মতামত আছে কিনা? এই ক্ষেত্রে গুপ্ত সমুদ্রের মধ্যে বিশাল সমুদ্র, এগুলো অনেক জায়গাতেই তো মানে ঢেউ হচ্ছে, সেখান থেকে গুপ্ত আপনার হলো বালু চলে যাচ্ছে এবং খাল তৈরি হচ্ছে, সেই জায়গাগুলো তো এখনো আইডেন্টিফাই করা যাচ্ছে না। কিন্তু একটা জিনিস তো নির্ধারণ করা গেছে যে এই এতটুকু সীমানা হলো আপনার হলো প্রবলেম তৈরি হয়েছে। যে জায়গাগুলিতে অ্যাজ ইউজুয়াল প্রবলেম তৈরি হচ্ছে সেই জায়গাগুলিতে একদম আমাদের ইয়ে রয়েছে, পতাকা রয়েছে, ওই জায়গাতে যাওয়ার জন্য নিষেধ। এখন সমুদ্র স্থির না হওয়া পর্যন্ত, আপনার বিপদ সংকেত না পাওয়া পর্যন্ত এই জায়গাগুলিকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, বিশাল সমুদ্র। আর যে জায়গাগুলিতে প্রবলেম তৈরি হচ্ছে সেই জায়গাগুলি তো দূরের কথা। আমরা মনে করতেছি যে সমুদ্রের যে বিপদ সংকেত যে মার্ক আছে সেই মার্কে যাওয়া উচিত না পর্যটকদেরকে এখানে, কিন্তু পর্যটকরা ওনারা অতি উৎসাহিত হওয়ার কারণে ওনাদের নিজেদের বিপদ নিজেরা টেনে আনতেছে।
পাশাপাশি আমরা সমস্ত হোটেলগুলিকে আমরা বলে দিয়েছি তাদের বোর্ডারদেরকে যেন বলে যিনারা পানিতে না নামেন, গভীর পানিতে, এবং যিনারা সাঁতার না জানেন ওনারা যেন না যান।